হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো লাস্ট ব্লগে দেখেছেন আমি থাইল্যান্ডের ৩ নাম্বার ব্লগটা শেয়ার করেছি। তো এটা হচ্ছে থাইল্যান্ডের ৩য় দিনের ব্লগ। তো লাস্ট পার্টটা শেয়ার করেছি আর এটা ছিল পরের পার্ট। এখন হচ্ছে আমি সি লাইফ দেখতে যাচ্ছি। এখানে বেসিক্যালি আমাদের আম্মু, আব্বু, ভাইয়া, ছোট বোন কেউই যাবে না। শুধুমাত্র আমি হচ্ছে সি লাইফটা ভিতরে দেখতে যাচ্ছি। তো এই তো সেন্ট্রাল ওয়ার্ল্ড এর ভিতরেই হচ্ছে এটা সি লাইফ এর একটা পার্ট। এই তো আমি টিকিট কেটে ভিতরে চলে এসেছি। আর এদিকে হচ্ছে মানে আমি টোটালি একা আ সি লাইফটা এনজয় করব। কারণ কেউই আসে না আমার সাথে। দেখা যাক আমি একা, একা কতটুকু হচ্ছে দেখতে পারি বা এনজয় করতে পারি। আসলে থাইল্যান্ডে বা ব্যাংককে আমি কখনো হচ্ছে একা কোনো প্লেসে হচ্ছে ঘুরি নাই। তো এদিকে হচ্ছে ভিতরে আ আসার পরে দেখলাম যে অনেক বড় প্লেস, মানে ভিতরে আরো অনেক আ পার্ট আছে। ৬ টা ৭ টা হচ্ছে জায়গা আছে। তো দেখা যাক আ কি হয়। আর এইদিকে হচ্ছে মানে বিভিন্ন ধরনের মাছ অ্যাকোরিয়ামের মধ্যে হচ্ছে আছে। আ মানে দেখতে খুবই সুন্দর লাগে। আবার হচ্ছে কালারফুল মাছ আ ছিল। তারপরে হচ্ছে আরো অনেক টাইপের মাছ ছিল। তো আপনারা পুরাটা ব্লগ দেখলে বুঝতে পারবেন যে এখানে কি, কি ধরনের মাছ, তারপরে আরো অনেক প্রজাতির টাইপের হচ্ছে অনেক কিছুই ছিল। আর এরপরে গিয়েছি শার্ক মিশনে। এখানে হচ্ছে অনেক সুন্দর, সুন্দর হচ্ছে এল এলইডি টাইপের হচ্ছে অনেক ফিশ টাইপের অনেক কিছুই দেখা যাচ্ছে। আবার হচ্ছে নিচে পানি দিয়ে হচ্ছে গ্লাসের মতো করে অনেকগুলা মাছ হচ্ছে যাচ্ছে আসতেছে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে একটা রুমের ভিতরে, মানে রুম টাইপের। এরপর এদিকে হচ্ছে ঈগল। তো সবসময় তো আর কখনো ঈগল দেখা হয় না। তো এবার হচ্ছে সামনাসামনি আমি ঈগল দেখে ফেলেছি। তো এটা ছিল আরকি মানে আ অরিজিনাল ঈগল যেটা, ওইটা হচ্ছে এই ঈগলটা। মানে ঈগলগুলা কিন্তু নড়তেছিল আবার হচ্ছে হাঁটতেছিল।
আর আমার সবচেয়ে বেশি ভয় লেগেছে এই দিক দিয়ে যাওয়ার সময়, কারণ এই জায়গাটা এতই ভয়ঙ্কর, সামনে থেকে দেখলে মানে যে কেউই হচ্ছে কোনো ছোট বাচ্চা হইলেও ভয় পেয়ে যেত। আর আমি তো হচ্ছে বড় মানুষ, এত পানির সাউন্ড প্লাস হচ্ছে ভিতরে একটা গুহা আছে। তো সামনে আপনারা একটা গুহা দেখতে পারবেন। তো আমি হচ্ছে যখন এখানে এন্ট্রি নেই তখন বাইরে সাইনবোর্ডে দেখে আসছিলাম যে এখানে হচ্ছে একটা গুহা টাইপের জিনিস আছে। তো ওইটার ভিতরেও হচ্ছে যাওয়া যায়। তো আমি হচ্ছে একা ভেবে ভাবছিলাম যে এটার ভিতরে ঢুকবো। বাট পরে যেই টাইপের গুহা দেখলাম ভিতরে, আমি আর পরে ভয় আর সাহস করতে পারি নাই। এই যে এই গুহার ভিতর দিক দিয়েই হচ্ছে যাওয়া যায়। তো আমি আর এখানে কোনো মানুষজন না দেখে আমি আর ভিতরে ঢুকি নেই। কারণ এই সাইডটায় প্রচন্ড রকম অনেক সাউন্ড হচ্ছে কেমন জানি, প্লাস হচ্ছে পানির সাউন্ড। তো আর আমি ভিতরে কোনো মানুষই দেখিনি, পুরাই কুচকুচে অন্ধকার। পরে হচ্ছে আমি এদিক থেকেই হচ্ছে দেখতেছিলাম, মানে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, যেটা সামনে থাকলে যে কেউই হচ্ছে ভয় পেয়ে যাবে।
আর এইটা ছিল আরেকটা সাইড। এখানে হচ্ছে মানুষজন বসে বসে হচ্ছে সি লাইফ এনজয় করে। আর এখানে হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে বসার প্লেস আছে। এটা অনেক ভালো একটা সিস্টেম। তো এই এগুলা যা আমি দেখতেছি ঘুরে ঘুরে সবকিছুই কিন্তু এটা একটা জায়গায় না, এটা কিন্তু আলাদা আলাদা জায়গায় হচ্ছে এক একটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম করে করা। আর এইটা ছিল একটা দাঁতের ভিতর দিক দিয়ে, এটা হচ্ছে পুরাটা হচ্ছে উপর থেকে শো করবে সবকিছু। তো এই জিনিসটা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে অনেক বড় বড় মাছ, তারপর আরো অনেক আহ ছোট ছোট মাছ টাইপেরও ছিল। তো সবকিছুই আর কি দেখতে ভালো লাগতেছে। আর এই সাইডে হচ্ছে অনেক মানুষজন ছিল, কারণ এই সাইডটাতে অনেক আহ ছবি তোলার জন্য অনেক ভিড় ছিল আমি যখন গিয়েছিলাম। তো এই তো আমি এখন এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছি, মানে এই দিক দিয়ে হচ্ছে বের হওয়ার রাস্তা অনেক ভিতরে, অনেকগুলা ঘুরে দেন হচ্ছে অনেক জায়গা পার করে দেন হচ্ছে এখানে এক্সিটের রাস্তা। তো এদিকেও দেখলাম অনেক মাছ আছে। এখানে হচ্ছে পুরাটাই হচ্ছে পানি দিয়ে অ্যাকোয়ারিয়াম টাইপের, পুরাটাই হচ্ছে পানি দিয়ে হচ্ছে ভরা। তো এই দিক দিয়ে মানে অনেক ভিতরে অনেকগুলার অনেকগুলা পথ হাঁটার পরে তারপরে হচ্ছে এই তো এখন হচ্ছে এক্সেলেটর দিয়ে আবার উপরে চলে যাচ্ছি। তো উপরে হচ্ছে আম্মু আব্বু আর হচ্ছে ভাইয়া সবাই হচ্ছে ওয়েট করতেছিল আমার জন্য, কারণ তারা তো আর যায় নাই ভিতরে সি লাইফ দেখতে। তো আমার কাছে ভালোই লেগেছে সি লাইফ দেখতে, অনেক এনজয় করেছি, আবার অনেক ভয়ও পেয়েছিলাম মাঝখানে। তো এই তো কেএফসিতে চলে আসছি আর এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব আমি। তো এখানে হচ্ছে কেএফসিতে পরে আমার জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে বার্গার ছিল, আর সাথে ছিল হচ্ছে কোক। তো এই তো তারপরে খাওয়ার পরে এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি, যাব হচ্ছে মেট্রো দিয়ে। তো আমার কাছে সবসময় ভালো লাগে মেট্রোতে চলতে। বাংলাদেশে তো বর্তমানে এখন নতুন ভাবে হচ্ছে মেট্রো চালু করা হয়েছে, বাট বাংলাদেশে এখনো মেট্রোতে ওঠা হয়নি। তো ব্যাংককে তো অনেক আগে থেকে মেট্রোতে উঠি। আমার কাছে ব্যাংককের মেট্রোতে ভালোই লাগে, কারণ বাংলাদেশের মতো অত গ্যাদারিং বা মানে একটা ধাক্কাধাক্কি টাইপের ওই টাইপের জিনিস এখানে নাই। এখানে ক্রাউড থাকে ঠিক আছে, বাট ব্যাংককে হচ্ছে দেখা যায় যে মানুষজন এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়ায় থাকে। তো এই তো আমরা হচ্ছে মেট্রোতে উঠে পড়েছি। আর এটা হচ্ছে কয়েকটা স্টেশনের পরে হচ্ছে থামবে। তো এই তো নামার পরে আমি একটু ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমার মেট্রো স্টেশনে মেট্রো ভিডিও ছবি তোলা অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন চলে যাচ্ছে আমাদের নামিয়ে। এরপরে হচ্ছে আমরাও চলে যাব। হাঁটতে হাঁটতে হচ্ছে পরে আমরা হোটেলের কাছে চলে এসেছি। তো এই রাস্তাটা অনেক নিরিবিলি থাকে প্রায় সময়। আর এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডাবের আইসক্রিম খাবো। এখানে হচ্ছে ডাবটা কেটে ডাবের ভিতরে হচ্ছে আইসক্রিম দেয়, ডাবের আইসক্রিম।
আর এই আইসক্রিমটা খেতে অনেক মজা। আমি প্রায় বলতে গেলে ২ দিন এই আইসক্রিমটা খেয়েছি। একদিন তো হচ্ছে আমার সাথে আমার ছোট বোনের কারাগারে লেগে গিয়েছে। আর এই আইসক্রিমের উপরে পরে হচ্ছে কোকোনাট দেয় আর সাথে হচ্ছে বাদাম দেয়। তো বলতে গেলে এই আইসক্রিমটার টেস্ট পুরাই আলাদা। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো সবার। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।